আগের দিনে অনেক আচার আচরণ পরিবার থেকেই শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ বয়স্ক মানুষ যারা ছিল তারাই অনেক কিছু শিক্ষা দিত। তো এখনকার পরিবারগুলো যৌথ পরিবার নেই, আর সেভাবে বয়স্ক মানুষও নেই, যার জন্য অনেক নৈতিক শিক্ষাই এখনকার যুগের মানুষ জানে না বা হয় না। এখন আমি আপনাকে কিছু কিছু কথা বলবো, যে কথাগুলো, যে আচরণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দুর্ভাগ্য চলে আসবে। এখন একজন ব্যক্তি যেহেতু নিজের সৌভাগ্য নিজেই জাগাতে পারে এবং দুর্ভাগ্য সে নিজেই ডেকে আনতে পারে। এখন কীরকম সেই আচরণগুলো কী কী? যেমন আপনি যদি বসে বসে পা দুলান, বসে বসে পা দুলানো কিন্তু আপনার চন্দ্রমা ব্যালেন্স নষ্ট হচ্ছে, আপনার দুর্ভাগ্য ডেকে আনবে। তারপরে উচ্ছিষ্ট খাবার খাওয়া বা খাওয়ানো, অর্থাৎ কেউ খেয়ে গেছে সেই খাবারটা আপনি নিজে খাচ্ছেন বা অন্য কাউকে বাকি খাবারটা, মানে কেউ খেয়ে যাওয়া খাবারের পরে যেটা রইল সেটা যদি আপনি নিজে খান অথবা অন্য কাউকে খেতে দেন, সেটাও কিন্তু আপনার দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে। দাঁত দিয়ে যদি কেউ নখ কাটে, দাঁত দিয়ে নখ কাটাটা রাহুর সবচেয়ে বড় একটা সমস্যা। দাঁত দিয়ে নখ কাটলেও কিন্তু আপনার দুর্ভাগ্য চলে আসবে। আপনি দরজার সামনে বা যে কোনো জায়গায় একটা জুতো উল্টো করে রাখা আছে দেখলেন, কিন্তু আপনি সেটাকে সোজা করলেন না, তাহলেও কিন্তু দুর্ভাগ্য চলে আসে জ্যোতিষ মতে। বিছানায় বসে খাওয়া, এটা নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। বিছানায় বসে খাওয়া অর্থাৎ আপনি আপনার রাহুকে খারাপ করছেন। তারপরে আপনি যদি ধার করে জুতাও কাপড় চোপড় পরেন, অন্যের কাপড় চোপড়, অন্যের জিনিস আপনার পছন্দ হয়েছে সেটা আপনি ধার করে পরছেন, অন্যের জুতাটা পরছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন। তারপরে অন্যের তোয়ালে, অন্যের চিরুনি, এগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলেও আপনি আপনার দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানাচ্ছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সন্ধ্যাবেলা যদি কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন, ইন্টারকোর্সের সাথে জড়িত থাকেন, তাহলে কিন্তু দুর্ভাগ্য আসে। আর আটা বা ময়দা, এটা যদি মাখা অবস্থায় ফ্রিজে রাখেন, রুটি করে রাখা যাবে, কিন্তু এটা মাখা অবস্থায় ফ্রিজে রাখা যাবে না। এটা অনেক ফ্যামিলিতে এটা রাখা হয়, এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের কারণ হয় জ্যোতিষশাস্ত্র মতে। অতএব আপনি যদি এই কাজগুলো না করেন বা এই কাজগুলো থেকে দূরে থাকেন, তাহলে দেখবেন যে আপনি ধীরে ধীরে আপনার সংসার এবং আপনার নিজের উন্নতি হতে থাকবে। উন্নতি কখনো একই সাথে আসে না বা বলে কয়ে আসে না। এই আচরণগুলো যদি নিজের অভ্যাস থেকে পরিহার করেন তাহলে ধীরে ধীরে আপনার অবশ্যই উন্নতি হবে। ধন্যবাদ সকলকে।